প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্স। of principles of inheritance according to মেন্ডেল। এই মেন্ডেলের এই প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্স পড়তে গেলে আমাদের অনেক কিছু বোঝার দরকার। আমরা 10-এ সম্ভবত খানিকটা বুঝে এসেছি। ইনহেরিটেন্স কথাটার মধ্যে যেটা লুকিয়ে আছে সেটা হচ্ছে হেরিডিটি অ্যান্ড ভেরিয়েশন। ইনহেরিটেন্স হচ্ছে উত্তরাধিকার শুধু বংশগত বৈশিষ্ট্যকে বহন করে না, যদি সেই বংশে কোনো বৈশিষ্ট্যের ভেরিয়েশন আছে সেটাকে বহন করে। সেই জন্য বংশগতিতে মানে হেরিডিটি আর ইনহেরিটেন্সের মধ্যে সামান্য কিছু পার্থক্য আছে, এটুকু আমরা একটু বুঝে নিই। ঠিক আছে, এই যে কথাটা বললাম এটা খুব ভাইটাল কথা। এগুলো পড়তে গেলে আমাদের অনেকগুলো টার্মিনোলজি আমাদের জানতে হবে। টার্মিনোলজির মধ্যে আমাদের কী কী টার্মিনোলজি সেগুলো আমি ধরে ধরে বলবো। যেমন সাপোজ আমি মনে করলাম ফ্যাক্টার্স কি, অ্যালিল কি, জিন কি, হোমোজাইগাস কি, হেটেরোজাইগাস কি, জেনোটাইপ কি, ফেনোটাইপ কি, এই সমস্তগুলোকে আমরা বুঝব। তো এইগুলো বুঝবো পড়তে পড়তে একটার পর একটা বুঝবো। এরকম আরও অনেকগুলো টার্মিনোলজি আছে আমরা যেগুলো বুঝবো। আসলে যখন মেন্ডেল কাজ করেছেন সে সময় জিন সম্পর্কে কোনো ধারণাই ছিল না। এই জিন সম্পর্কে ধারণা অনেক পরে এসছে। তো এই জিনের পূর্ব ধারণাটা কোরেন্স দিয়েছিল ফ্যাক্টার্সটাই পরবর্তীতে আমরা জিন বলে বুঝেছি, এখন আমরা জিনই বলি। তো এই যে জেনেটিক্স পড়তে এসে আমাদের কতগুলো টার্মিনোলজি প্রথমে শিখতে হবে, তারপরে কি শিখতে হবে মেন্ডেল কি করেছিলেন। মেন্ডেল দু রকম ক্রস করেছিলেন। এক রকম ক্রস কি, মোনো হাইব্রিড ক্রস, এবং আরেকটা করেছিলেন ডাই হাইব্রিড ক্রস। মোনোহাইব্রিড ক্রস আর ডাইহাইব্রিড ক্রসের মধ্যে পার্থক্যটাকে বুঝি। মোনোহাইব্রিড ক্রসে যে বিশেষ বৈশিষ্ট্যটা সেটা কি হবে না, একটি ক্যারেক্টার বা ট্রেটস, আর এর ক্ষেত্রে নিতে হবে দুটি ক্যারেক্টার বা ট্রেট। এবার প্রশ্ন হচ্ছে ক্যারেক্টারটা কি। ক্যারেক্টারের বাংলা আমরা বুঝি চরিত্র। হ্যাঁ, তাই মানে কোনো জীবের যে চরিত্র, সেই চরিত্রটা কি না, কোনো একটা চরিত্র, গুণ বা বৈশিষ্ট্য বলছি না, কিন্তু চরিত্র বলতে কাকে বোঝায়, যেটা সেই বৈশিষ্ট্যের কতগুলো চরিত্র, সেই একটা জীবের কতগুলি বৈশিষ্ট্যের সমাহার। ক্যারেক্টার ইজ নাথিং বাট দ্য অ্যাকুমুলেশন অফ
ফেনোটাইপিক ক্যারেক্টারিস্টিক মানে ফেনোটাইপিক ফিচার্স। যেমন আমি বলতে পারি কীরকম, যেমন হাইট হচ্ছে একটা ক্যারেক্টার, বা একে বলতে পারি ট্রেট। তাহলে এই হাইট বা ক্যারেক্টার এর মনোহাইব্রিডের ক্ষেত্রে কী করব না, আমরা একটি নেব, ওয়ান ক্যারেক্টার, আর ডাইহাইব্রিডের ক্ষেত্রে দুটো। নেক্সট হচ্ছে ফ্যাক্টরস। এই যে ক্যারেক্টার এর একদম অপোজিট মানে এক জোড়া, তার মানে কটা হবে, দুটো, 2। ক্লিয়ার? যেমন হাইট যদি নিই, হাইটের এটার ক্যারেক্টার কী নিলাম, হাইট। এইটারও ক্যারেক্টার নিলাম হচ্ছে মনে করো কালার, রং। একটা নিলাম কালার, আরেকটা নিলাম শেপ। আরও অনেক কিছু নিতে পারি, যেহেতু তোমরা এই নিয়ে পড়াশোনা করবে সেই জন্য আমি এটাকে ধরছি। তাহলে এই যে ক্যারেক্টার, এই ক্যারেক্টারের দুটো কি হবে, অপোজিট। একটা হচ্ছে টল অ্যান্ড শর্ট। তাহলে কি হলো, এই যে দুটো, এই দুটো কি হলো, ফ্যাক্টরস, অপোজিট। এই যে দুটো, এই দুটোই কিন্তু ফ্যাক্টরস বা জিন, ভালো করে বুঝে নাও। আবার এর ক্ষেত্রে ফ্যাক্টরস কিন্তু প্রত্যেকটারই দুটো করে হবে কালার। একটা আমরা নিলাম কি, ইয়েলো কালার, আর একটা নিলাম গ্রিন। এবং এই যে শেপ, এই শেপের একটা নিলাম হচ্ছে কি রাউন্ড বা স্মুথ, যাই হোক আমরা রাউন্ড ধরে নিই, সাধারণত রাউন্ড আমি সংক্ষেপে লিখছি। আর হচ্ছে রিঙ্কেল। তাহলে এই যে আমি এখানে প্রথম যে বৈশিষ্ট্যটা নিলাম সেটা কীরকম হলো দেখতে, একটি গাছ হচ্ছে লম্বা, একটি গাছ হচ্ছে ছোট। আর এখানে কি নিলাম না, এখানে নিলাম ইয়েলো কালার এবং রাউন্ড শেপেড, দুটোকে একসঙ্গে আনছি দেখো। আর গ্রিন কালার রিঙ্কেল শেপেড শিট নিলাম। তাহলে ঘটনাটা কোথায় গেল, ঘটনাটা হচ্ছে এটাই হলো যে আমি কি নিয়েছি না, দুটো ক্যারেক্টার নিয়েছি, সেই প্রত্যেকটা ক্যারেক্টারের পরস্পর বিপরীত ধর্মী ফ্যাক্টরস নিয়েছি। এইগুলো হচ্ছে বৈশিষ্ট্য। এবার আমাকে কী নিতে হবে, এবার আমাকে নিতে হবে এগুলো তো বৈশিষ্ট্য ক্যারেক্টার যা গেল, এবার নিতে হবে অর্গানিজম নিতে হবে। অর্গানিজম হচ্ছে সেম স্পিসিস, হবে, এর ক্ষেত্রেও একই সেম স্পিসিস হবে। আর কি, অপোজিট সেক্স, একটি মেল আর একটি ফিমেল, এর ক্ষেত্রেও কি হবে, এর ক্ষেত্রেও সেম হবে স্পিসিস, একটা নিতে হবে মেল, একটা ফিমেল। মনে করুন পাইসাম স্যাটাইভা, মটর গাছ নিয়েছি, তাহলে সেক্ষেত্রে আমাকে সেইভাবে নিতে হবে। এবার কি করতে হবে, এবার যেহেতু উদ্ভিদ তাহলে ইতর পরাগ যোগ, ঠিক আছে।
ক্রস পলিনেশন, যদি অ্যানিম্যাল নিতাম ক্রস ফার্টিলাইজেশন। বুঝতে পারলাম? তাহলে প্রথম যে চরিত্র ক্যারেক্টারটা নিচ্ছি সেই ক্যারেক্টারটার কি হবে না প্যারেন্টস থাকতে হবে। এবার সংজ্ঞাতে আসি, খুব ভালো করে বোঝো। সংজ্ঞাতে যদি মনোহাইব্রিড ক্রস হয় তাহলে কি বলবো? একই প্রজাতিভুক্ত বিপরীত যৌনতা সম্পন্ন একজোড়া জীব তাদের একটি চরিত্রের সেই চরিত্রটির পরস্পর বিপরীত গুণসম্পন্ন বৈশিষ্ট্য বা গুণ, বিপরীত গুণ নিয়ে যদি আমরা উদ্ভিদের ক্ষেত্রে ইতর পরাগযোগ, প্রাণীর ক্ষেত্রে ক্রস ফার্টিলাইজেশন মানে সেক্সুয়াল রিপ্রোডাকশন সরাসরি করালাম, তাহলে তাকে বলবো মনোহাইব্রিড ক্রস। আর ডাইহাইব্রিড ক্রস কাকে বলবো? ঠিক একই কথা, শুধুমাত্র ঘুরে যাবে কি না এক্ষেত্রে আমরা নেব একই প্রজাতির দুটো ভিন্ন যৌনতা সম্পন্ন জীবের, তাদের মধ্যে কি ক্যারেক্টার নেব? দুটো ক্যারেক্টার নেব এবং এই দুটো ক্যারেক্টারের পরস্পর বিপরীতধর্মী গুণ থাকতে হবে। এবার দুটো জীবের সঙ্গে যখন সংকরণ ঘটাবো তখন তাকে বলবো হচ্ছে দ্বিসংকর জনন। তাহলে এক সংকর জননটা বুঝেছি, দ্বিসংকর জননটা বুঝেছি। এবার এর মধ্যে খুব সোজা ব্যাপারটা ভাবে নিলে খুব সোজা, আর যদি তুমি না বোঝো তাহলে কিন্তু বোঝাটা খুবই কঠিন। এবার যেটা হচ্ছে যে এক সংকরে কিছু কিছু বই, মেন্ডেল কি এক সংকরে দুটো সূত্র দিয়েছিল। একটা হচ্ছে কি প্রকটতা প্রচ্ছন্নতার সূত্র বা ডমিনেন্স, তাহলে ডমিনেন্সের অপোজিট কি হয়? রিসেসিভ। আর দুটো দিয়েছিল, এক নম্বর হচ্ছে এটা আর দু নম্বর হচ্ছে ল অফ সেগ্রিগেশন। আর ডাইহাইব্রিড ক্রসে উনি মেইনলি একটি বৈশিষ্ট্য দিয়েছিল, ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। ঠিক আছে? এবার এইগুলোকে আমাদের একটু একটু করে বুঝতে হবে। আমি জাস্ট বলি ডমিনেন্ট মানে কি? সবল যে দুর্বলের উপর সে তো আঘাত আনবেই, এটাই আমরা দেখে এসেছি, বাস্তবে তাই দেখি। তো এক্ষেত্রেও আমরা দেখব যে যার পাওয়ার বেশি সে প্রকাশ পাবে অন্যটাকে চাপা দিয়ে। এই যে চাপা দেওয়ার একটা কোশ্চেন করেছিল, যেটা হচ্ছে এপিস্টেসিস হাইপোস্টেসিস। এপিস্টেসিস হচ্ছে কি যে প্রকাশিত হয় অন্য গুণটাকে চাপা দিয়ে। আচ্ছা, সেগ্রিগেশন হচ্ছে কি পৃথকীকরণ। যদি সেগ্রিগেশন না হয় তাহলে নন ডিসজাংশন। এই যত সূত্র আছে তার মধ্যে সবচেয়ে অকাট্য হচ্ছে ল অফ সেগ্রিগেশন। এটারও ভেরিয়েশন আছে, এরও ভেরিয়েশন আছে, অনেক অনেক রকম প্রবলেম আছে, মানে সেই প্রবলেমগুলো আমরা পরে আলোচনা করব। একমাত্র সামান্য নন ডিসজাংশন যদি হয়, যেমন টার্নার সিনড্রোম, ডাউন সিনড্রোম, টার্নার সিনড্রোম, ক্লাইনেফিটার সিনড্রোম ছাড়া সেগ্রিগেশনের কোনো রকম ব্যতিক্রম নেই। তো এর উপরে আমরা এরপরে অঙ্ক করব, শিখব, হ্যাঁ, এরপরে অনেক কিছু জানবো। আমরা এখন এখানে শেষ করব, পরেরটায় আবার যাব।